হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেমন আকাশ টেক বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়ালের 27তম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আমাদের প্রোডাক্টের যে ই-কমার্স স্টোর করতেছিলাম সেটার প্রোডাক্টের ফিল্টারিং এবং সার্চিং এই জিনিসগুলো নিয়ে কাজ করব। সো ফিল্টার সার্চের পরে আমাদের যে ইউআরএল বারে সার্চ বারে যেই ডাটাগুলো শো হবে সেগুলোকে নিয়ে কীভাবে প্রসেস করতে হয় সেগুলো দেখব। সো লেটস স্টার্ট। সো তার জন্য প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই। সেই কম্পোনেন্টটা হবে প্রোডাক্ট ফিল্টার নামে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই। সো প্রোডাক্ট ফিল্টার আমরা হোম কম্পোনেন্টটাকে কপি করে একটা প্রোডাক্ট ফিল্টার কম্পোনেন্ট করলাম। সো আমরা এটাকে রিপ্লেস করে দিই প্রোডাক্ট ফিল্টার। সো ওকে, সো প্রোডাক্ট ফিল্টারের ভিতর আমাদের কি কি থাকবে? সো অ্যাকচুয়ালি এখানে একটা ফর্ম থাকবে, গেট ফর্ম টাইপ অফ। সো যেই ফর্মের মধ্যে আমাদের ডেটাগুলা থাকবে, ডেটাগুলা প্রসেস হবে, রাইট? ওকে, সো অ্যান্ড মেথড হতে পারে, মেথড আমরা গেট মেথড দিতে পারি। এখানে পেজ ক্লিক করার সাথে সাথে রিলোড হবে, এটাই খুব। সো এটা অনেকভাবে করা যাবে, যেহেতু আমরা রাউটের জিনিসটা নিয়ে কাজ করতেছি। সো আমি শুধু রাউটেরটাতেই ফোকাস দিচ্ছি, বাট আমরা জাস্ট পেজ পুরা রিলোড ছাড়াও সব কিছু তো করতে পারবো। এটা তো আমরা প্রিভিয়াসলিও দেখেছি কিভাবে ফর্ম থেকে ডাটা নিয়ে কাজ করতে হয়। ওকে, সো সো আমরা যেটা করি, সো আমরা ইনপুট নেই প্লেস হোল্ডার, লাইক আমাদের কি কি ইনপুট থাকতে পারে। সো ফার্স্ট অফ অল ইনপুট থাকতে পারে মিন প্রাইস, অ্যান্ড এটার যেহেতু আমাদের এটার নিয়ে কাজ, সার্চ প্যারাম নিয়ে কাজ, ফর্মের নিয়ে কাজ। সো এখান থেকে আমাদের ডাটাটা ধরতে হবে নেম থেকে। সো আমরা নেম দিলাম মিন প্রাইস, প্লেস হোল্ডার মিন প্রাইস। ওকে, অ্যান্ড একটা হচ্ছে মিনিমাম স্টাইল দিয়ে রাখি, কারণ মিন প্রাইস যেহেতু স্টাইল উইথ 100, অ্যান্ড এটা যেহেতু প্রাইস, সো টাইপ আমরা দিতে পারি যে নাম্বার, রাইট? ওকে, সো দিতে পারি। সো সেভ শিফট এফ। সো আমরা এটা একটু ফরম্যাট করে নিলাম। সো মিন প্রাইস এটা হলো, সো সেম একই রকম ভাবে আমাদের হবে ম্যাক্স প্রাইস। সো মিনের জায়গায় জাস্ট হবে ম্যাক্স। সো আমরা দিলাম ম্যাক্স প্রাইস, এটাও এত। আর প্রত্যেকটা শেষে আমরা একটু স্পেস নিয়ে নিচ্ছি। ওকে, সো মিন প্রাইস, ম্যাক্স প্রাইস, তারপরে কি থাকবে? তারপরে হচ্ছে সার্চ প্যারামিটার, মানে প্রোডাক্ট যেটা দিয়ে সার্চ করবে সেটা হতে পারে, লাইক এটা হতে পারে সার্চ। সো এটা সার্চ যেহেতু এটা টাইপ টেক্সটই হতে হবে, অ্যান্ড এইখানে রাখবে সার্চ। অ্যান্ড এটার উইথ অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, যেহেতু সার্চ আছে সেটা উইথ দেওয়ার দরকার নেই। আর তারপরে থাকতে পারে আমাদের বাটন। সো বাটন এখানে থাকলো সার্চ, অ্যান্ড বাটনের হচ্ছে টাইপটা থাকবে সাবমিট, রাইট? কারণ এই বাটন ক্লিক দিলেই জাস্ট সাবমিট হয়ে যাবে। বাট আপনাদের টাস্ক, আপনারা এটাকে আরো অপটিমাইজ করেও করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো এই প্রোডাক্ট ফিল্টার যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাকে ডেফিনেটলি আমাদের প্রোডাক্টস যেখানে আছে সে তার নিচে আমরা প্রোডাক্ট ফিল্টারটাকে অ্যাড করে দিই। প্রোডাক্ট ফিল্টার, সো এই কম্পোনেন্টটাকে আমরা ইম্পোর্ট করে নেই। সেভ, লেটস চেক। ওকে, সো আমাদের প্রোডাক্টের ফিল্টার চলে আসছে, আমরা এটা মাত্র দিলাম। আর এটা ছিল আমাদের আগের প্রজেক্টের লাইভের প্রজেক্ট, আর এটা আমাদের মাত্র আসছে। সো মিন প্রাইস, ম্যাক্স প্রাইস, সার্চ। সো মজার জিনিস হচ্ছে আমরা যখন এখন এখান থেকে কোনো কিছু একটা দিব 10, 20, লাইক সার্চ হচ্ছে ধরি স্যামসাং। সো আমরা যখন সার্চ দিব, যেহেতু এটা একটা ফর্ম, সো পেজটা রিলোড হলো, রিলোড হয়ে আপনার দেখেন এখানে এই যে দেখেন ডেটাগুলো বসে গেছে। আমি যদি এটা একটু বড় করি, সো দেখতে পাবেন এই যে প্রোডাক্টস এই পেজের মধ্যে আছে মিন প্রাইস 10, ম্যাক্স প্রাইস 20, অ্যান্ড সার্চ ইকুয়াল টু স্যামসাং ও হোয়াট এভার। সো এটা, এবং এখানে ডাটাগুলো ডেফিনেটলি বসে নাই, বাট সেটা আমাদের করতে হবে, সেটা আমরা করবো। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্চ প্যারামস, এটাকে আমরা রিয়াক্ট আউটের ভাষায় বলবো সার্চের যে প্যারামিটার সেই হিসাবে। সো এখানে কিন্তু আছে। সো এখান থেকে আমাদের এই ডেটা সেটগুলো ধরে কোনো কিছু একটা প্রসেস করতে হবে, লাইক মিন প্রাইস দিল 10 আর ম্যাক্স প্রাইস দিল 200, সো লাইক 2000। সো 10 থেকে 2000 এর ভিতরে কোনটা থাকবে? এইটা, এটা,
এইটা এইটা। সো এই 4টা প্রোডাক্ট আসবে যদি আমাদের 10 এবং 2000 দেই মিন ম্যাক্স প্রাইস। সো এবং সার্চ যদি দেই লাইক শুধু আইফোন, সো শুধুমাত্র এই প্রোডাক্টটাই আসবে। এই 4টা প্রোডাক্টের মধ্যে এটা কমন, সো এটাই আসবে। ওকে, সো এরকম সার্চ ফিচারটা আমরা ইমপ্লিমেন্ট করবো, সার্চ এবং ফিল্টার। সো এটা কিন্তু খুবই নেসেসারি একটা ফিচার আপনাদের ই কমার্সের প্রোডাক্ট যারা ডেভেলপ করবেন তাদের ক্ষেত্রে ওটা অনেক নেসেসারি ফিচার। সো লেটস ডু দ্যাট। ওকে, সো এই যে সার্চ, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে সার্চ প্যারামিটারের যে ডেটাগুলো সেগুলো কীভাবে ধরবো। সো এটা ধরা খুবই ইজি। সো এটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডমে ইউজ একটা হুক আছে, ইউজ সার্চ প্যারামস, এই সাজেশনে চলে আসছে ইউজ সার্চ প্যারাম। প্রথমে আমরা ধরি যে কনস্ট প্যারামস ইকুয়াল টু ইউজ সার্চ প্যারামস। তারপরে এই যে এটা আসলে এটাকে আমরা ধরতে পারি সার্চ প্যারামসই ধরি। অ্যান্ড আগের বারের মতো যেরকম আমরা প্যারামসের ভিতর ডিরেক্ট পেয়ে গেছিলাম, এখন কিন্তু সেটার মধ্যে ডিরেক্ট পাবো না। সো এইখানে আমাদের এডিশনে একটু কাজ করতে হবে। যেমন আমরা যদি একটু কনসোল করে আগে দেখি যে এটা আসলে কিভাবে ডাটাগুলো থাকে। সো সার্চ প্যারামস ডট গেট, সো ওর মধ্যে গেট করার পরে আমরা হচ্ছে এটা পাবো কীরকম। যেমন সার্চ প্যারাম ডট গেট, আমরা যদি ওই সার্চ বক্সে কোথাও যদি সার্চ থাকে সেটাকে গেট করে দেখাবে। সো লেটস চেক, এটাকে আমরা দেখি এটা আসলে এখানে কি আসে। সো আমাদের এখানে কিন্তু সার্চের মধ্যে আমাদের আছে, সার্চের মধ্যে আপনার সরি এটা আবার হচ্ছে আমাদের ইউজার স্টেটের মতো, এটাকে সেটও করা যায়, আপডেট সার্চ প্যারামিটারটাকে আপডেট করা বা ইয়া করা আমাদের থেকে আমরা করতে পারি। সো এটাকে এভাবে ধরতে হবে। ওকে, সো লেটস সি কনসোল। ওয়াও, সার্চ প্যারাম সেম অসম। সো আমরা কিন্তু দেখেন আমরা আমাদের সার্চ প্যারামস ডট গেট এর মাধ্যমে যেটা দিচ্ছি সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং যদি আমরা দিই মিন প্রাইস সেভ, এবং দেখবেন এখানে এই দেখেন সার্চ প্যারামসের মধ্যে 10 পেয়ে গেছি, কারণ আমরা মিন প্রাইসের মধ্যে কত দিয়েছিলাম, 10 দিয়েছিলাম। সো আমরা দেখেন সার্চ প্যারামস ডট গেট এইভাবে কিন্তু আমরা ডেটাটা পাচ্ছি, রাইট? সো দ্যাটস এ গুড নিউজ। সো আমরা এইটাকে জাস্ট কপি করে রাখলাম। অ্যান্ড আমাদের কি হবে, আমাদের যে সবগুলা জিনিসই তো লাগবে, রাইট? লাইক হচ্ছে ধরেন মিন প্রাইস হবে সার্চ প্যারাম ডট মিন প্রাইস। ওকে, সো এইভাবে মিন প্রাইস পাবো, কিন্তু একটা প্রবলেম হবে। যেমন ধরেন আমি যদি ডিরেক্ট প্রোডাক্টে আসি তখন কিন্তু আমার এইটা নেই, লাইক এই প্রোডাক্টে কিন্তু মিন প্রাইস যেই সার্চ প্যারামসের মধ্যে নেই। সো তখন কিন্তু কিছু কিছু কেসে ইরর দিবে, বা এটাকে নিয়ে যদি আমরা কাজ করি তখন হচ্ছে ইরর দিবে। সো এই কেসটা হ্যান্ডেলের জন্য আমরা যদি মিন প্রাইস না থাকে তাহলে আমরা এমটি করে নিব, আমরা যেখান থেকে রাখবো, রাইট? ওকে, সো এটা সো লাইক ইকুয়াল নাল হলে, যদি নাল হয় তাহলে আমরা ধরে নিলাম এমটি, যদি নাল হয় আমরা এমটি করে নিব, আদারওয়াইজ এটাকে আমরা হচ্ছে নিব, এটা যেটা আছে সেটাকে হচ্ছে আমরা নিব। ওকে, সো সেম ইজ দিস। সো এইভাবে আমরা হচ্ছে এটা করে নিই সব পুরাটাকে। সো আমরা এটাকে একটু বড় করে নিই। সো সেম, এটা হচ্ছে মিন প্রাইসটা ধরার জন্য আমরা এটা করলাম। সেম একই ওয়েতে আমাদের ম্যাক্স প্রাইস এবং সার্চটা আমরা নিয়ে নিই সার্চ। ওকে, সো আমরা আমাদের যে তিনটা ডেটা আমাদের লাগবে, যেগুলো নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, সো নেক্সট, এই পেজে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, লাইক ইউজ এফেক্ট। যখনই মানে এই পেজে ঢুকবে তখনই কিন্তু আমার দেখতে হবে যে এর অবস্থা কি, মানে এইগুলা কি মিন প্রাইস কি 0-র চেয়ে বেশি কিনা, ম্যাক্স প্রাইস কি 0-র চেয়ে বেশি কিনা, আর সার্চের লেংথ কোনো কিছু আছে কিনা। তখনই আমরা এদেরকে নিয়ে একটা, আর এটা আমি ফার্স্ট টাইমই করতে যাচ্ছি, বারবার করার দরকার নেই। আপনারা যদি কোনো ডিপেন্ডেন্সি দিয়ে দেন তাহলে তো শেষ বারবার করবে। ওকে ওকে, সো এটার সাপেক্ষে আমরা লাইক একটা ফিল্টারও করতে পারি, লাইক কনস্ট ফিল্টার প্রোডাক্টস। ওকে, সো ফিল্টার প্রোডাক্টসের মধ্যে আমরা এর মধ্যে এই যে ভ্যালুগুলা এটা পাঠিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি পাঠানো লাগবে না, কারণ এগুলো তো ডিরেক্টই আছে, সো এগুলোকে আমরা এমনি পেয়ে যাব। ওকে, সো আমরা জাস্ট ফিল্টার প্রোডাক্টস এই ফাংশনটাকে কল করে দিই। এটা সব ইউজ ইফেক্টের মধ্যে তো আরও অনেক কিছু থাকবে, সো সব কিছু ইউজ ইফেক্টের মধ্যে ইউজ ইফেক্টটাকে যত মিনিমালিস্টিক রাখা যায়, লাইক এভাবে রাখলে কিন্তু আপনি চাইলে এটাকে যদি কোনো টেস্ট কেস লেখেন সেটাও করতে পারবেন, মানে কোনো টেস্টিং করেন সেটাও করতে পারবেন। সো এগুলোকে সেপারেট রাখা ভালো। দ্যাটস ইট।
সো ওকে, সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই যে দেখেন প্রোডাক্ট সেট প্রোডাক্টসের মাধ্যমে কিন্তু আমরা একটা ওয়ে করেছিলাম যে আমরা প্রোডাক্টটাকে আপডেটও করতে পারবো, রাইট? এটাকে একটু আমরা উপরে লিখি, সো ওকে, সো সো আমি আগে লজিকটা বলি আমরা কিভাবে কাজ করব। ফার্স্টে চেক করব, চেক মিনিমাম ওয়ান এন্ট্রি অফার, মানে মিনিমাম একটা ঘটছে কিনা। ওকে, সো ইফ মিন প্রাইস, যদি মিন প্রাইস ইজ লেস দেন, যদি মিনিমাম প্রাইস লেস দেন প্রোডাক্ট প্রাইস, দেন গেট প্রোডাক্টস, ওই প্রোডাক্টটা ফিল্টার করে পারবো। এই সেম ভাবে ম্যাক্স প্রাইসের জন্য ক্যালকুলেশন করব, তারপরে সার্চের জন্য ক্যালকুলেশন করব। ওকে, সো এই জিনিসগুলো করে দেন ফাইনালি আমরা কি করব, সেট প্রোডাক্টস, আমাদের এইখানে প্রোডাক্টসটা সেট করব। সো এই কাজগুলো আসলে এই ফিল্টার ফাংশনে করবে। ওকে, সো ডু দিস ওয়ান বাই ওয়ান। ওকে, সো ইফ search dot length or mean price dot length or max price dot length, so এইগুলোর যদি যে কোনো একটা ঘটে দেন আমরা হচ্ছে এডিশনাল ক্যালকুলেশনে যাব, এই কাজগুলো অন্য কোনো কাজ করব। ওকে, সো তারপরে কি, তারপরে হচ্ছে ফিল্টার প্রোডাক্টস উইথ দিস কন্ডিশনস, এই কন্ডিশনগুলো দিয়ে আমরা প্রোডাক্ট ফিল্টার করব। ওকে, সো আপনি যখন কাজ করবেন এরকম করে কমেন্টিং ফার্স্ট করে রাখতে পারেন, আপনার কাজের ফ্লোটা খুব ইজি হয়ে যাবে। আপনি আসলে কোনটা করবেন সেটা আপনি আপনার চোখের পলকেই আপনি বুঝে ফেলবেন। ওকে, সো ফিল্টার প্রোডাক্টস কিভাবে, আমরা প্রোডাক্টস ডট ফিল্টার। ওকে, সো প্রোডাক্ট ডট ফিল্টারের মধ্যে বাই ডিফল্ট আমাদের লাইক প্রোডাক্টটা আমরা পাস করে দিতে হবে, যেহেতু প্রোডাক্টটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব যে এই প্রোডাক্টের সাপেক্ষে কি কি আছে না আছে। সো ওকে, সো এর ভিতরে আমাদের এই জিনিসগুলো এখন করব। ফিল্টারের ভিতর হচ্ছে আমরা করব কি, মিন প্রাইস চেক করব, ম্যাক্স প্রাইস চেক করব। সো ফিল্টার ফাংশনটা কিভাবে কাজ করে আমরা তো প্রিভিয়াসলি দেখেছি। জাস্ট এর ভিতর একটা যদি আমরা ফলস রিটার্ন করি তাহলে এই আইটেমটা এই যে নতুন যে অ্যারে হবে অ্যারেতে ঢুকবে না, না হলে ঢুকবে, ট্রু রিটার্ন হলে ঢুকবে, লাইক কনস্ট ফিল্টার। ওকে, আমরা একটা ফিল্টার ধরে নিলাম যে আমরা যে ফিল্টারগুলো পাবো সেগুলো। অ্যান্ড ফাইনালি এখানে আমরা কি করে দিব, সেট প্রোডাক্টস, লাইক সেট প্রোডাক্টস ফিল্টার থেকে তো অ্যারে আসবে, সো অ্যারেটা তো ডেফিনেটলি আবার প্রোডাক্ট টাইপের পি হবে, তাই না? সো আমরা এটাকে সেট প্রোডাক্টস করতে পারবো। ওকে, সো এখন এই কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে কাজ। ওকে, সো ইফ, সো আমরা যে মিন প্রাইস আর ম্যাক্স প্রাইস নিয়েছিলাম, সো এটাকে আমরা একটা কাজ করতে পারি, মিন ম্যাক্স দিয়ে আমরা এটাকে ছোট করে ফ্লটিং করে নিতে পারি, যেন আমাদের যে ক্যালকুলেশনগুলো আমরা করবো সেগুলোতে যেন আমরা আমাদের কোনো প্রবলেম না হয়। সো পার্স ফ্লট, কারণ কিছু কেসে প্রবলেম হবে, দেখছে নাল আসতে পারে অথবা সামথিং লাইক দ্যাট। সো ওই কেসগুলোতে যেন প্রবলেম না হয়, সো আমরা এটাকে জাস্ট পার্স করে নিলাম ফ্লটে, যেহেতু আমাদের মিনিমাম ফ্লট ভ্যালু আমরা এক্সপেক্ট করব। সো মিন ম্যাক্স আর সার্চ তো ডেফিনেটলি একটা স্ট্রিং, সো একে তো পার্স করার দরকার নেই, ও তো স্ট্রিং এর মতোই আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের মেইনলি এখানে কখন মানে ফলস হবে এটা সেট করা হচ্ছে ফার্স্ট কাজ। আর বাই ডিফল্ট ধরি আমরা রিটার্ন ট্রু, মানে ঢুকলে রিটার্ন ট্রু হবে, কিন্তু এই কেসগুলোতে মিস করলে ফলস হবে। লাইক মনে করেন যে মিন ইজ গ্রেটার দেন 0, আর এটা কিন্তু কখন ঢুকবে, যখন মিনিমাম 0-র চেয়ে, আমরা এখন মিন চেক করতেছি, পরে ম্যাক্স চেক করব, পরে সার্চ করব। মিন যদি 0-র চেয়ে বেশি হয় এবং মানে মিন যদি 0-র চেয়ে বেশি না হয়, আবার মিন এমটি হয়, তখন কিন্তু আসলে এই কেসে ঢুকবেই না। অ্যান্ড মিন ইজ গ্রেটার দেন প্রোডাক্ট ডট প্রাইস, মিনিমাম যদি প্রোডাক্ট প্রাইসের চেয়ে বেশি হয়ে যায় তার মানে তো আসলে এটা রং কেস, এই কেসে তো আসলে ঠিক নাই। সো আমরা করে দিব কি, রিটার্ন ফলস। সো এই আইটেমটা ঢুকবে না যদি এই আইটেমের ক্ষেত্রে কন্ডিশন ম্যাচ না করে। সো ম্যাক্স প্রাইসের ক্ষেত্রে কি হবে, জাস্ট ম্যাক্সও যদি 0-র চেয়ে বেশি হয় এটা ঠিক আছে, বাট এইখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট হবে, ম্যাক্স ইজ লেস দেন প্রোডাক্ট ডট প্রাইস, তাহলে রিটার্ন ফলস হবে। ওকে, সো দেন হচ্ছে সার্চ।
মানে প্রোডাক্টের যে টাইটেল ধরে যে সার্চটা হবে সেটা। ওকে, সো সার্চের ক্ষেত্রে আমরা সেম একই রকম কন্ডিশন বাট একটু ডিফারেন্ট আছে। যেমন এটা হবে সার্চ ডট লেংথ, সার্চ ডট লেংথ ইজ গ্রেটার দেন 0 হলে, মানে কোনো কিছু যদি থাকে তখন সে সার্চ করবে, আদারওয়াইজ তো সার্চ করবে না। ওকে, সো এখন আরেকটা জিনিস, ধরেন আমরা সার্চ করলাম স্যামসাং। ওকে, সো এই স্যামসাং এসএম দিলাম, এসএম দেওয়ার পরে সো এটা ম্যাচ করবে, তার মানে যেই সকল টাইটেলে, এখন দেখেন সাং দিলেও কিন্তু আমার এটা আসতে হবে, রাইট? এল লাক্সি দিলেও কিন্তু আমার এটা আসতে হবে, তার মানে আমার কিন্তু শুধু ডিরেক্ট চেক আপনি দিলে হবে না। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ইনক্লুডস একটা ফাংশন আছে, যে ইনক্লুডস ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে এই স্ট্রিংটার মানে একটা সাবস্ট্রিং কিনা, মানে স্যামটা এই স্ট্রিং এর সাবস্ট্রিং কিনা, এটা আমরা চেক করতে পারি। সো এটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে দেখব। সো আমাদের প্রোডাক্ট কোনটার সাবস্ট্রিং কিনা, ডেফিনেটলি প্রোডাক্ট ডট টাইটেল। So title dot includes, okay, so product dot title includes কিনা কোনটা, সার্চ ইনক্লুড কিনা সেটা। যদি ইনক্লুড না হয় তখন কিন্তু ফলস হবে। সার্চ দিছে লেংথ বেশি বাট ইনক্লুড না, দেন ফলস রিটার্ন করবে, আদারওয়াইজ ট্রু রিটার্ন করবে। সবগুলাই মনে করেন যে ঢুকে নাই, সো ট্রু রিটার্ন করবে, সো যাবে। সো আমরা দেখি যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা। সো রিলোড ইট। ওকে, সো মিন প্রাইস আমরা দিলাম 10, মেক্স প্রাইস দিলাম 280, তার মানে হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটা প্রোডাক্টই আমাদের আসবে সার্চ 10 এবং 200। ওয়াও, পারফেক্ট। সো আমাদের এই দুইটা প্রোডাক্টই কিন্তু কেবলমাত্র আসছে। সো অ্যান্ড আমরা আরেকটা দেখি যে আমাদের রিয়েলমিটা আসে কিনা। অ্যাগেন এটা কিন্তু আবার লেখা লাগতেছে, অ্যাকচুয়ালি আবার লিখবো না, এটা আমরা ফিক্স করতেছি। সো জাস্ট রিয়েল দেওয়ার পরে শুধু দেখেন মিল, এইখানে রিয়েল দেওয়ার পরে আসছে, বাট আমরা যদি রিয়েল দিই, স্মল লেটারে দিই, তখন কিন্তু আসবে না। আপনি স্মল লেটারে রিয়েল দিলে হচ্ছে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা জানি কেস সেন্সিটিভ, সো এটাকে আমরা টাইটেলটাকে ডট টু লোয়ার কেস, আমরা এটাকে টু লোয়ার কেস করে দিলাম। সেম একই রকম ভাবে আমাদের যে সার্চটা ছিল, সার্চটাকে আমরা টু লোয়ার কেস করে দিলাম। আর এখানে অ্যাকচুয়ালি আমরা এখানেও করে নিতে পারি, যে যেহেতু সার্চটাকে আমাদের লোয়ার কেস করা দরকার, আমরা সার্চটাকে ফিল্টার করে নিই, লাইক সার্চ ডট টু লোয়ার কেস। ওকে, সো সার্চ। সো এখন এটাকে একটু লোয়ার কেস করলে হবে, আর এটা তো অটোমেটিক্যালি লোয়ার কেস হয়ে আসবে এখানে। সো এখন যদি আমরা দেখি, সো আমাদের এই যে কেসটা ছিল, এই কেসটা কিন্তু আমাদের সলভ হবে। ও সার্চ বিফোর ইনিশিয়ালাইজেশন, সার্চ ডট সার্চ। ওকে 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 সার্চ, এখানে হচ্ছে সার্চ তো আমাদের আচ্ছা, এটা আসলে এটা আবার কনস্ট, তো আবার আরেকটা লেটে রাখতে হবে, সো দরকার নেই, আমরা এই লোয়ার কেসটা এখানে দিয়ে রাখি। ওকে ওকে, সো দেখেন এখন কিন্তু চলে আসছে, রাইট? ওয়াও, সো 10 280 অ্যান্ড সার্চ হচ্ছে লাইক ধরি মি দিলাম, স্মল লেটারে মি, সো মি দিলেও এমই যে এটা রিয়েলমির মি সেটা চলে আসবে। ওয়াও, পারফেক্ট। সো আমাদের কিন্তু আমরা যেভাবে ফিল্টারিং চাচ্ছি সেভাবে ফিল্টারিং আসছে, বাট একটা প্রবলেম থেকে যাচ্ছে, সেটা হলো যে আমাদের এই যে ফিল্টারিংগুলো ঠিকভাবে শো হচ্ছে না, রাইট? সার্চ মিন প্রাইস ইজ ওকে। সো সো এটার জন্য আমরা কি করব? সো এটার জন্য আমাদের এই যে ভ্যালুগুলো তো আমরা প্রোডাক্ট ফিল্টার থেকে ম্যানেজ করছি, রাইট? সো এগুলো আমাদের প্রোডাক্ট ফিল্টারের ভিতরেও তো ডেফিনেটলি সেট করে দিতে হবে যখনই, কারণ হচ্ছে এই প্রোডাক্ট ফিল্টারের ভিতর আমাদের এগুলো সেট করে দিতে হবে। সো আমরা এখানে কনস্ট করে নিয়ে নিলাম। সো সার্চ প্যারামস এখানেও তো পাবে না, সো এখানে আমরা প্রোডাক্ট থেকে যেভাবে আমরা করেছিলাম, সো সেম জিনিসটা আমরা নিয়ে নিই।
অ্যান্ড ইউজ সার্চ প্যারাম। সো এটা হচ্ছে আমাদের রিয়েক্ট রাউটার ডম থেকে, আমরা রিয়েক্ট রাউটার ডম থেকে নিয়ে নিলাম। সো লিঙ্কটা এখানে তো দরকার নেই। সো মিন প্রাইস ম্যাক্স প্রাইস এখন হচ্ছে এই যে এটার কিন্তু ভ্যালু সেট করে দিলে আবার আমার স্টেটে রাখতে হবে আবার কাজ। সো আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি, ডিফল্ট ভ্যালু দিলে এটা বাই ডিফল্ট শো হবে, আমার আর স্টেটে রাখার ঝামেলা নেই, তাকে স্টেট মেনটেন করার দরকার নেই। বাট আপনি যদি চান স্টেট মেনটেন করতে হয়, ইটস আপ টু ইউ, ইউ ক্যান ডু দ্যাট। সো আমরা এটাকে দিব ম্যাক্স প্রাইস অ্যান্ড ফাইনালি লেটস চেক। ওয়াও, সো দেখেন এটা কিন্তু অলরেডি শো হয়ে গেছে। অ্যান্ড সার্চটা কি ভুল হইলো? সার্চটা মনে হয় আমরা ঠিক ওকে পারফেক্ট। দেখেন এখানে যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি শো হয়ে থাকবে। সো আমরা যদি দেখি এখন সার্চ দিলাম না, সো দেখেন এখন দুইটা আসছে। 10 থেকে আমরা অনেক বেশি প্রাইস দিলাম, ম্যাক্স প্রাইস এত, অ্যান্ড অ্যাপল দিলাম। সো অ্যাপল এয়ারপোর্টের যেটা আছে সেটা আসছে 10 টাকা থেকে এত টাকার মধ্যে এটা আসছে। সো আমরা যদি এখন দেই ম্যাকবুকের যে আমার দুইটা প্রোডাক্ট ছিল, মেবি ম্যাকবুক ইয়ার আর ম্যাকবুক এমন প্রো, সো দুইটাই কিন্তু চলে আসছে, আর এদের যে ইমেজগুলো নিয়ে সেগুলো নিয়েও চলে আসছে। দ্যাটস অসাম। ওকে, সো আমরা কিন্তু সুন্দর একটা ই কমার্স স্টোর, ছোট্ট একটা প্রোডাক্টের ই কমার্স স্টোর বানায় ফেলতে পারলাম খুব ইজিলি এবং খুব ভালোভাবে রিয়েক্ট রাউটারটাকে ইউজ করে প্রপারলি, এর ছোট বিভিন্ন ফিচার ইউজ করে। সো ডিটেলসগুলো আছে। অ্যান্ড আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের 404 পেজটা, এই পেজটার হচ্ছে কাজ করা নাই। এটা আমরা যদি রিয়েক্ট রাউটারের ডকুমেন্টেশনে যাই, এদের এখানে নট ফাউন্ড পাশে, এটাকে একটু বড় করলেই পাবো, এই যে নট ফাউন্ড রাউটস। ওকে, সো নট ফাউন্ড রাউটসটা কিভাবে ডিফাইন করে আমরা যদি দেখি, এখানে আমরা যে কোনো রাউটে আমরা নট ফাউন্ড দিলেও হবে। সো এটা একটা ওয়ে, বাট আমরা আরো সিম্পল ওয়েতে করতে পারি। যেমন হচ্ছে আমরা আমাদের যে রাউটগুলো আছে সেই রাউটগুলোর মধ্যে জাস্ট আমরা এই রাউটটা বসায় দিলেই হবে। আমরা আমাদের এই সবগুলো রাউটের শেষে আমরা এটা বসায় দিলাম। অল পাথের জন্য আমরা এলিমেন্ট জাস্ট এমনি আমরা কম্পোনেন্টও করতে পারি, বাট কম্পোনেন্ট না করলে আপনি এভাবেও রাখতে পারেন। যেহেতু আমরা এলিমেন্ট, সো আমি দুইটা দেখালাম, আমরা কম্পোনেন্টও রাখতে পারি, এরকম কোনো জেএসএক্স এলিমেন্টও আমরা রাখতে পারি। সো লেটস চেক। ওয়াও, পারফেক্ট। সো আমরা এখন এই যে প্রোডাক্টস রাউট আছে পেলো, হোম পেজ আছে, কন্ট্যাক্টাস আছে পেলো, বাট 404 এই রাউটটা কিন্তু আমরা বানাইনি। সো এই জন্য কিন্তু 404 ইরোড দিছে। অ্যাকচুয়ালি আপনি এখন যে কোনো রাউটে চান, লাইক টেস্ট রাউট কিন্তু নেই। সো যেহেতু নেই, এটা এখানে কিন্তু আমাদের বলবে 404, এটা 404 জাস্ট নাম দেওয়ার জন্য। বাট যে কোনো রাউটে যদি যাই আমরা এবং সেটা যদি এক্সিস্ট না করে আমাদের এতে, তখন কিন্তু 404 ইরোড দিবে। ওকে, সো রিয়েক্ট রাউটার যে টিউটোরিয়ালটা, সেটা আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা এখান থেকে এর যে ডকুমেন্টেশন আছে reactrouter.com, এই ডকুমেন্টেশন থেকে আপনারা আরও অনেক কিছু জিনিস দেখতে পারেন, যেমন অ্যাক্টিভ লিঙ্কগুলা কিভাবে কাজ করে, লাইক আমাদের যে কোনো একটা পেজে গেলে এই পেজটাকে অ্যাক্টিভ সেট করা, সেটা হয়তো দেখানো যাবে। এটা আমার কোনো ফুল প্রজেক্টের ভিতর হয়তো আমি ইনশাল্লাহ দেখাবো সেগুলো। আরও এখানে আরও যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো লেজি লোডিং কীভাবে করতে হয়, সো এই জিনিসগুলো দেখে নিতে পারেন। ওকে, সো এটা আর হচ্ছে আমার হচ্ছে রিডাক্সের একটা সিরিজ চলতেছে। আপনারা যারা রিডাক্সটা শিখতে আগ্রহী আছেন তারা ডেফিনেটলি রিডাক্সের সিরিজটা কন্টিনিউ করেন। সো দেন আমরা ফাইনালি আমাদের রিডাক্সটা ইউজ করে এই যে জিনিসগুলো আমরা এইভাবে করলাম, সো আমরা ফাইনালি রিডাক্স ইউজ করে কিভাবে আরও বেটার ওয়েতে এই কাজগুলো করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। সো আমার যে রিডাক্সের সিরিজটা আছে, আই থিঙ্ক আপনারা সেটা সবাই দেখা শুরু করছেন এবং দেখেন যারা রিয়েক্ট ডেভেলপার আছেন। সো যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করেন। আর নেক্সটে রিয়েক্টের আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।